বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় আজও জ্বলল না সাংসদ তহবিলের হাইমাস লাইট। বেশ কিছুদিন আগে পুঞ্চা ব্লকের কেন্দা থানা এলাকার রাজনগর হাইস্কুল মাঠে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে একটি হাইমাস লাইট বসানো হয়েছিল, কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় সেই হাইমাস লাইট এখনো পর্যন্ত জ্বলল না, যার ফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। রাজনগর হাইস্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বীরেন্দ্র লাল সিংহদেও বলেন, স্কুল মাঠে বিকেলবেলা অনেকে খেলাধুলা করে, সন্ধ্যের সময়ও ওই মাঠে অনেকেই বসেন, তাই গ্রামবাসীদের দাবি ছিল সেখানে একটি আলো বসালে সাধারণ মানুষ উপকৃত হবে। সেই মতো সাংসদকে জানানোর পর সংসদ তহবিল থেকে এই সোলার লাইটটি বসানো হয়েছিল। এই মাঠে ছেলেমেয়েরা সকলেই খেলাধুলা করে, বিকেল দিকেও ক্রিকেটের খেলার একটা আসর বসে, সন্ধ্যার দিকে অনেকেই গরমের সময় অনেকে এসে ওখানে বসে সময় কাটান। এবং এই এলাকার মানুষের একটা চিন্তাভাবনা ছিল, যদি রাতের দিকে যদি আরও একটা ব্যবস্থা হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। সেই হিসাবে এলাকায় আমাদের সাংসদ শ্রী জ্যোতির্ময় মাহাতো এসেছিলেন, এলাকার মানুষ তাকে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব উনি গ্রহণ করেছিলেন এবং স্কুল কর্তৃপক্ষ সেই আবেদনে ওনারা সাড়া দিয়ে এমপি মশাইকে আশ্বস্ত করেছিলেন যে আপনি যদি এই প্রকল্পটা শুরু করেন, আমরা স্কুল কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ করব এবং আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিন্তু অদ্যাবধি আজ বিগত 1 বছর হয়ে গেল স্কুল কর্তৃপক্ষ ওই হাইমাক্স লাইটে বৈদ্যুতিকরণের ব্যাপারে উদাসীন। জানি না এটার মধ্যে কী রাজনীতি আছে। স্কুলের হেড স্যার এই বিষয়ে জানালেন যে লিখিত কোনো আমি পাইনি, আমি যখন থেকে স্কুলে চার্জ নিয়েছি যে এই লাইটের কানেকশন দিতে হবে স্কুল থেকে এবং এর বিল কে বহন করবে সেই নিয়েই সংশয়। স্কুলের বিল দিতেই স্কুল কর্তৃপক্ষ হিমশিম, তাই তারা কানেকশন দিতে পারেনি। যে সময় প্রকল্পটা শুরু হয়েছিল তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পার্বতীচরণ মাহাতো। সেই সময় উনি লিখিত আকারে আমাদের এমপি মশাই অফিসে বা জেলা অফিসের ডিএমের এমপির যে সমস্ত এমপিলেটের যে টাকাগুলো খরচ হয় একমাত্র সেখানে ডিএম অফিস থেকে এগুলো সরবরাহ হয়। সেখানে স্কুল কর্তৃপক্ষ সেই সময় তাদের নো অবজেকশন দিয়েছিল, সেটা আমাদের জানা আছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু স্কুলে হাইমাক্স লাইটের ব্যবস্থা হয়েছিল। তার কি কোনো লিখিত কাগজ আপনার কাছে আছে? এটা আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা এটা দেখাবো। আপনার নাম? আমার নাম বীরেন্দ্র লাল সিং দে। বিজেপি নেতা কাঞ্চন চ্যাটার্জি বলেন, বসানোর সময় বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিয়েছিলেন যে বিদ্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, কিন্তু যে কোনো কারণেই হোক এখন বিদ্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় হাইমাস লাইটটি বন্ধই রয়েছে। এতে চরম সমস্যায় পড়ছে এলাকার সাধারণ মানুষ। এই বিষয়ে বলছি, আমরা অনেকবার চেষ্টা করেছি এবং আমার যেটুকু জানা আছে তাতে তৎকালীন যে হেডমাস্টার তার সঙ্গে কথাবার্তা করে মোটামুটি জায়গাটা সিলেক্ট করা হয়েছিল। সেই জায়গাটাতে আমরা ওটা বসিয়েছিলাম। আমরা মানে শিওর ছিলাম যে স্কুল থেকে দিবে, এই জিনিসটা নিয়ে কথাবার্তা। মানে এটা কি লাইনে জ্বলার কথা হয়েছিল? হ্যাঁ, ইলেকট্রিক লাইনে জ্বলার কথা, ওই ওখান থেকে কালেকশন নেওয়ার কথা। কিন্তু তারপরে মানে রাজনৈতিক কারণেই হোক বা অন্য কারণে ঠেলাঠেলির ব্যাপারে এখনও পর্যন্ত চলেনি। যেটা জ্বললে হয়তো আমরা সমস্ত গ্রামবাসী একদম পার্টি প্রতীক নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে সবাই আমরা উপকৃত হতাম। এবং আমাদের আবেদন এখনও রাখছি যাতে চলে এবং আমরা গ্রামবাসী পাড়া প্রতিবেশী ওদের নৌকোটা এমন থাকে যেসব মেয়ে ছেলেরা জ্বললে হারলে তাদের কিন্তু খুবই ভালো হয়। কিন্তু এই যে লাইনের কথা বলছেন, এই লাইনের বিল এর বোঝা কে নেবে? এবারে ওইটা কথাবার্তা ছিল, তার জন্যই তো জায়গাটা সিলেক্ট করা আছে। যদি সেই রকম যদি না থাকতো তাহলে তখনই ওখানে অবজেকশন করা হচ্ছিল যেখানে কেন গাড়া হচ্ছে বা কেন দেওয়া হচ্ছে। এইটাই নিশ্চয়ই, যদি আমি সেই সময় ছিল মানে, কিন্তু নিশ্চয়ই কথাবার্তা ছিল। আপনার নাম? স্কুলের সঙ্গে আমার নাম কাঞ্চন চ্যাটার্জি। আপনি বিজেপির? আমি 5 অঞ্চল সেক্রেটারি আছি। এটা কি এমপির থেকে দেওয়া হ্যাঁ লাইট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্থানীয় বাসিন্দা রাজেন চক্রবর্তী বলেন, এখানে একটি হাইমাস লাইট বসানো হয়েছে, এটি কী কারণে বসানো হয়েছে সেটাই বুঝতে পারছি না। আলোর জন্য নাকি লোক দেখানো? এই আলো জ্বালানোর দায়িত্ব কার? রাজনগরের বাসিন্দা হিসাবে আমি বলছি, আজ দীর্ঘদিন থেকে
আমি বা আমরা সবাই এলাকার সবাই দেখে আসছি যে একটা হাইমাস্ট লাইট মাঠে আমাদের দেওয়া আছে। তো আমরা বুঝে উঠতে পারছি না যে এটা কি কারণে দেওয়া আছে, আলোর জন্যে না এর ফরসো, এর কার দায়িত্ব, জলার কে কোন ডিপার্টমেন্ট থেকে কে কার দায়িত্বে এই হাইমাস্ট লাইটটা যারা এইখানে দেওয়া হলো এবং কার জন্য জ্বলছে না, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এটা তদন্ত করে এটা বের করা হোক, কী কারণে এটা জ্বলছে না। আমাদেরকে কি দেখুন সই দেওয়া হয়েছে লাইটটা, এর সরকারি সম্পত্তি নষ্ট হইতে চলেছে, এটা তো ঠিক নয়। তাই আমি অনুরোধ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে যেন যথাযথভাবে তদন্ত করা হয় এবং এর নিষ্পত্তি করা হয়। আপনার নাম? আমার নাম রাজেন চক্রবর্তী, রাজনগর। যদিও রাজনগর দেবীপ্রসাদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ বাউরি বলেন, হাইমাস্ট লাইটের বিদ্যুৎ সংযোগ বিষয়ে আমি কোনো লিখিত অর্ডার পাইনি। তাছাড়া বিদ্যালয়ে বিদ্যুৎ দিতেই হিমশিম খেতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে। ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল দিতে হয়। হাইমাস্ট লাইটের জন্য বাড়তি বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব নয়। হাইমাক্স লাইট সম্পর্কে তৎকালীন হেডমাস্টার মশাই তাদের সাথে কিভাবে মানে কথাবার্তা বলেছেন বা কী কাগজপত্র দিয়েছেন সেটা কিন্তু আমার জানা ছিল না। তবে যখন আমি চার্জ নিই সেই সময় মাধ্যমিক এইচএস চলাকালীন হাইমাক্স লাইটের যে মানে ইনস্ট্রুমেন্টগুলো, সেই ইনস্ট্রুমেন্টগুলো সেই সময় স্কুলে রাখার জন্য আমাকে আবেদন করা হয় এবং সেই সময় আমি স্কুলে রাখতে দিই আর কি। তারপরে হাইমাক্স লাইট বসে যায় এবং এই যে লাইটটা মানে এসেছে, মানে কে দিল বা কোন পারপাস থেকে এলো সেটা কিন্তু আমার জানা ছিল না এবং লাইটটা কোনখানে বসবে সেটাও কিন্তু আমি জানি নাই। দেখা যায় যে মাঠের মাঝখানে ওই লাইটটা বসা হয়েছে। যখন মানে করা হয়, ওই আমার কাছে ইলেকট্রিক কানেকশান নেওয়ার জন্য আসে, মানে আমাদের গ্রাম থেকেই কয়েকজন এসে বলেন আর কি। তো আমি তখন তাদেরকে বলি যে যেহেতু এই লাইট সম্পর্কে আমার ধারণা খুব একটা নেই, তাই আর ধারণা নেই। আর একটা ব্যাপার হচ্ছে যে কানেকশন যে স্কুল থেকে দেওয়া হবে এটার কোনো লিখিত কপি আমাকে তৎকালীন হেডমাস্টার মশাইও দেন নাই বা আমি জানি নাই। এইটা সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না বলে আমি তাদেরকে বলি যে আমি এমসির সাথে আলোচনা করে দেখি যে এমসি কি বলে আর কি। কারণ আমি তো এইচওয়াই হলেও আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। তো এমসির সাথে বসার আগে আমি তাদেরকে আরেকটা বলি যে আমাদের যে স্কুলের ইলেকট্রিসিটি বিল, সেই ইলেকট্রিসিটি বিল আমাদের পে করতেই আমাদের হিমশিম খেতে হয়। তো হাইমাক্স লাইটে যদি কানেকশন দেওয়া হয় তার যে ইলেকট্রিসিটি বিল হবে, সেই ইলেকট্রিসিটি বিলটা মানে স্কুল কি করে বেয়ার করবে আর কি। কারণ ওটা তো ছেলেদের কাছ থেকে নেওয়া হয় এবং ওই যে ইলেকট্রিসিটি বিলটা পে করা হয় তাতে দেখা যায় আমাদের মানে অনেক অসুবিধা হয়। তাহলে এই যে একটা বাড়তি হাইমাক্স লাইটের ইলেকট্রিসিটি বিল হবে, তাহলে সেটা বিয়ার করব কি করে আমরা, সেইটা ওদের কাছে আমি বলি আর কি। এবং আমি এটাও বলি যে এমসির সাথে আমি আলোচনা করে দেখছি এমসি কি বলে। পরবর্তীকালে আমি এমসির সাথে আলোচনা করেছি। এমসি বলছে, দেখুন স্যার, আপনি যেহেতু ওই ছেলেদের নির্দিষ্ট অ্যামাউন্টের উপর ভিত্তি করে আপনি মানে ইলেকট্রিসিটি বিল পে করেন, এটা তো একটা বাড়তি খরচ হয়ে যাচ্ছে। তাহলে এই বাড়তি খরচের ক্ষেত্রে কিন্তু আমরাও অনুমতি আপনাকে দিতে পারি না। এই জন্যে আমি ইলেকট্রিক কানেকশান ওইখানে দিতে পারি নাই। এইটাই অসুবিধার জন্যে আমাদের মানে হয়ে দেয়, আজ পর্যন্ত হাইমাক্স লাইটটা জ্বলে নেয়। আপনার নাম? আমার নাম বিবেকানন্দ বাউরি, রাজনগর ডিপিএম হাই স্কুলের টিআইসি, টিচার ইনচার্জ। কেন্দা থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।